গুড মর্নিং। গুড মর্নিং। শরীর কেমন? ভালো আছে। তো তোমাদের দাদা ভাই ব্রাশ করছে আর করে নিই, কাজ ওদিকে দেখি বাবু কি করছে। সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে, তো পুরোটা দেখো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কেউ স্কিপ করো না ভিডিও। তো আমার এখন ভিডিও করতে ভালো লাগছে না, আপনারা রাখুন, তারপরে পরে করবো। সরবেন না চালিয়ে দেবো পড়তে। কেন ও নিজে নিজে করতে পারে না, তুমি অত করে দিচ্ছ কেন? একটু আগে দেখলে না কত জেদ দেখালো, তোমার উপরেই কিন্তু দেখালো। জেদটা তুমি এরকম করেছি বলে দেখিয়েছি। তুমি বকা দিয়েছে আর আমি ওরকম করেছি, আর কি জেদ দেখালো ভিডিও করতে করতে। আমি ওটাও ছেড়ে দেবো, সবাইকে দেখাবো তো আমার বাবু কি কি করে মাঝে মাঝে। কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এই যে নিয়ে এসেছি তিনজনের জন্যই চা। এটা আমার সোনা খাবে, আর এটা তোমাদের দাদা ভাই। তো আমার সোনা এখন ঠিক আছে, মুডটা ঠিক আছে। আজকে চা খাবে, আমার সোনার খুব ঠান্ডা লেগেছে ওই জন্য। কই তুমি বসে আছো, খাও চা। তো আমরা এখন চা খাচ্ছি, আর আমার সোনা বাবা কিন্তু রেগে আছে, ঠিক আছে, কারণ ওর বাবা আজকে সারাদিন ওকে বকা দিচ্ছে। তোমরাই বলো, বকা দেয় ওকে, এইটুকুনো ছোট্ট মানুষকে কেউ বকা দেয়? এটা কি ঠিক হচ্ছে? আর আমি একদম পছন্দ করি না আমার সোনা বাবাকে কেউ বকা দিক। তারপরে ওর মাসি, এই যে মাসি ফোন করেছে, ফোন করেও বকা দিচ্ছে। কেন বকা দিচ্ছে? আমার সোনা বাবা আজকে ব্যায়াম করেনি কালকে, আজকে না দুদিন ধরে ব্যায়াম করছে। কারণ দুদিন ধরে তো আমি তো ভিডিও আনছি না, তোমরা বুঝতেই পারছো, তোমাদের দাদাভাইয়ের কিন্তু শরীর ভালো ছিল না দুদিন। আর সত্যি কথা বলতে এটাই বোঝাতে পারছি না, যদি তোমার শরীর খারাপ থাকে, বাবুর মুড খারাপ হয়ে যায়, আমারও ভালো লাগে না। তো ওকে যদি আমি না দেখতে পারি, সারাদিন যদি দৌড়াদৌড়ি করি, তাহলে কে ব্যায়াম করাবে বলো? তাই জন্য বলছি আজ থেকে করবে, তুমি বকা দিও না। সব দিক দিনের বেলা বন্ধ, তারপরে রাতের বেলা তুমি ঘুমাচ্ছ, মানে উঠবোস হলে তো একটু হলেও আওয়াজ হবে। হ্যাঁ, কালকে ঘুমোচ্ছে সেজন্য করতে পারিনি, তুমি ওকে বকা দিচ্ছ কেন গো? এবার বুঝেছো? ওকে এবার ভালোবাসো তাড়াতাড়ি, না তাড়াতাড়ি ভালোবাসো, আজ থেকে করবে, একটা চান্স, কিছু বলার নেই। একটু ভালোবাসো। গলাটুকু মেরে ফেলার চিন্তা ভাবনা, ভালোবাসা তো না। এবারটা খেয়ে নাও, ঠিক আছে? তো বাবার বকা শুনে বাবা যেই বাড়ির থেকে গেছে, ওর বাবা বলেছে বাড়ি এসেই কিন্তু বাবু দেখবো তুমি ব্যায়াম আর হাঁটা হেঁটেছ। বাবু তার জন্য ব্যায়াম করা শুরু করে দিয়েছে, আমি কিন্তু বলিনি কিচ্ছু। বাবাই পাটা সোজা করো। আর এইগুলো যেহেতু ও নিজে নিজে পারে, এগুলো নিজেই করে, আবার সন্ধেবেলায় আমি করিয়ে দেবো। হ্যাঁ শোনা? এখন এটা বেশি করবো না, 10 বার করবো। আচ্ছা, বিকেলবেলায় ভালো করে করবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার সোনা বাবা ব্যায়াম করছে, দেখো গ্রিল ধরে ধরে। এখন দিনের বেলায় এই বারান্দায় ডাইনিংয়েরটা ধরে ধরে করে, আর রাত্রেবেলায় ঘরেরটা ধরে করে, তাই তো সোনা? দিনের বেলা তো ঘরে যাওয়া সম্ভব না গরমের মধ্যে। ঠিক আছে, আর অনেকক্ষণ ধরে কারেন্টও নেই আমাদের এখানে। তো বাবু এখন ব্যায়াম করে নিক, চলো পরে আসছি। দেখো তোমার দিদিভাই কাচতে বসেছে। এই যে সবই বাবুর জামা কাপড়, কারণ বাবু 1.5 মাস মতো ছিল না, জামা কাপড়গুলো ছিল ওইগুলো কাচতে বসেছে। আর কি নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে জামা কাপড়গুলো। 1.5 মাস ছিল না, বুঝতে পারছো? তো অনেক জামা কাপড়। আমি এখন কাচাকুচি করব, করার পরে তোমাদের দাদাভাই চান করবে, বাবাইকে চান করাবো, আমিও স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। রান্না বান্না তো হয়ে গেছে, রান্না করে এই কাচতে বসলাম এখন। তো চলো, যখন খাওয়া দাওয়া করবো আবার আসছি তখন। ঠিক আছে, কেচে নাও। হ্যাঁ, এত জামা এখন টাইম লাগবে কাচতে অনেক গো। এখানে হাওয়া দিচ্ছে, কারেন্ট তো নেই। কারেন্ট মনে মেন নামিয়েছে। কখন হবে, আসবে কখন? কাজ চলছে কোনো ট্রান্সফর্মার। হ্যাঁ, কি ট্রান্সফর্মার? মাংস আর চাটনি বানিয়েছি, হবে তো? তোমার তো এখন মাংস খাওয়ার দরকার আছে।
ভালো লাগে না খেতে। খেতে হবে, 2-3 পিস অন্তত খাবে কষ্ট করে। ক পিস খাবে? 1 পিস না, 2 পিস খেতেই হবে। খাবো না। খেতে হবে। আর চুলদাড়িগুলো কাটবে, ভীষণ অবস্থা খারাপ এখন হয়েছে। কোনো অনুষ্ঠান নেই, চুল দাড়ি কাটার অনুষ্ঠান থাকলে চুলদাড়ি কাটবে, না, হ্যাঁ। অনুষ্ঠান না থাকলে কাটবে না, এটা আর কি? না। কেমন লাগছে বলো তো? লাল ইচ্ছেই লাগে, লাগছে। যারা যারা দেখছো তোমরা একটু কমেন্ট করো তো, দাদা ভাইকে যেন চুলদাড়িটা একটু কাটে, তোমাদের কথা যদি শোনে। দেখো তোমরাই বলো কেমন লাগছে। ভালো। বাজে লাগছে। ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন হাওয়া খাচ্ছে আমাদের এই বারান্দায় এসে। প্রচন্ড গরম, প্রচণ্ডই গরম। আর ঘুমও পাচ্ছে। কিন্তু কিছু করেনি, খাওয়া দাওয়া করো, স্নান করো, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোবে। তো তোমরা দেখো আমার সোনা বাবার কিন্তু স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে জামা প্যান্ট সব চেঞ্জ করে নিয়েছে। আর চুলগুলো ভিজিয়েছিলাম, দেখো চুলগুলো শুকিয়েও গেছে। গরমকালে খুব তাড়াতাড়ি কিন্তু চুল শুকিয়ে যায়। কেমন লাগছে ফ্রেশ হয়ে? ভালো। আর এখন কি করবে আমার সোনা বাবা? এখন খাবো, খিদে পেয়েছে। খিদে পেয়েছে, আমার বাবা আজকে খাবে। আর আমার বাবার পছন্দ মতোই আজকে রান্না হয়েছে। কি কি রান্না করেছি বাবা আজকে আমি? মাংস আর আমের চাটনি। কোনটা তোমার বেশি ভালো লাগে খেতে? দুটোই ভালো লাগে, কিন্তু আমের চাটনি গরমকালে আমার দারুণ লাগে মাংসর থেকেও বেশি। আর আমাদের তো আম কিনতেই হবে না, কেন আম বলো তো? গাছ আছে, কত আম ধরেছে জানো? প্রচুর আম ধরেছে। এবছর আম ধরবেও, কারণ প্রচুর ঝড়বে। ঝড় হবে প্রচুর? হ্যাঁ, টিভিতে কদিন পর থেকে দেখাতে শুরু করবে তারা। ও বাবা, আমি তো ভীষণ ভয় পাই, সেই জন্য ভয় দেখাচ্ছ নাকি? না না, তুমি দেখবে টিভিতে কদিন পর থেকে দেখাচ্ছে। ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার বাবু এখন আমাকে ভয় দেখাচ্ছে, জানের মা ভয় পাই তার জন্য। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমার সোনা বাবা মাংস দিয়ে ভাত খাচ্ছে আজকে, আর তোমাদের দাদা ভাইও ভাত খাচ্ছে, আর আমিও খেতে বসে পড়বো এখন। সোনা খাও। দেখো আমার সোনা কিন্তু বাঁ হাতে খায়, কিন্তু খুব সুন্দর করে খেতে শিখে গেছে। দেখো আগে আমাকে খাইয়ে দিতে হতো, খুব কষ্ট হতো আমার আগে, এখন একটু একটু শিখেছে বলে ভালো হয়েছে বলো। তো তোমাদের দাদা ভাই বাবাই দুজনে স্নান করে খেতে বসে পড়েছে, আমিও বসে গেছি। আজকে আমার অনেক কাজ ছিল, করতে করতে মোটামুটি 2টো বেজে গেল। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, তার কারণ কোনো বাজার নেই। আর আমাদের পাপা দেখো এখনো শুয়ে আছে, উঠবে না বাবা, উঠো। কি কি বাজার করেছো? কি কি বাজার করে নিয়ে আসলে? ও, ডিম, ডিম কালকের জন্য জোর করে রাখছো কেন? আটা, কুরকুরে লেস, লস্যি। আবার লস্যি কেন এনেছো? বুড়োর জন্য। বুড়ো তো ঘুম থেকেই ওঠেনি। এবার চা বানাবো, চা খাবে? ওষুধ নিয়ে এসছো? আচ্ছা, আমাকে তো বলে যাওনি যে বাজারে যাচ্ছি। কি করবো, তুমি ঘুমাচ্ছিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাই শোনা ওঠো, তুমি লস্যি খাবে আর আমরা চা খাবো। তো তা তুমি একটা কাজ করো, আগে ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, ঠান্ডা কমেনি? না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওষুধ খেয়ে নাও তাহলে। তাড়াতাড়ি ওষুধ খাও, দিয়ে আবার আমি চাটা বানাই। হ্যাঁ, তাড়াতাড়ি চা বানাও। বাবা লস্যি খেলে, লেস খেলে, পড়াশোনা কখন করবে? এবার করবে তো? লেসটা খেয়েই পড়তে বসবে। হ্যাঁ, খিদে পেয়েছিল নাকি তোমার অনেক? তাই? আর গরম লাগছিল? লস্যিটা খেয়ে আরাম পেয়েছো? তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, তো সেখান থেকে বাবাইকেও ডিম সেদ্ধ দিলাম একটা, আর বাবা এখন ডিম সেদ্ধ খাচ্ছে। আমার সোনা বাবা খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখনও লিখতে ব্যস্ত, মন দিয়ে পড়ছে। চলো আবার পরে আসছি।
ওদিকে তো তোমাদের বাবাই সোনা পড়তে বসেছে, আর আমি দিকে রাতের খাবার বানাতে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে রুটি আর তরকারি। আর ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে সারাদিনের, তাহলে তোমরা সবাই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনই, আর সবাই খুব 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 ভালো থেকো। চলো, গুড নাইট।